আমার মায়ের পেটে আমি কতবার লাথি মেরেছি, মা আঘাত পেয়েছে। মায়ের পেটের মধ্যে হাত নেড়েছি, মা কষ্ট পেয়েছে। আমার মাকে আমি কত ধরনের আঘাত করেছি। অনেক মা সন্তানের গর্ভ ধারণ করে, সন্তান গর্ভের মধ্যে ধারণ করে, হাঁটতে পারে না, চলতে পারে না, কষ্ট পায়। আর আমার নবীর আম্মা জান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, ওগো আম্মা জান, আপনি কষ্ট পেয়েছেন কিনা? বলে, প্রত্যেকে পৃথিবীর জমিনের মায়েরা সন্তান ধারণ করলে কষ্ট পায়, কিন্তু আমি কোনোদিন বুঝতে পারি নাই আমার গর্ভের মধ্যে সন্তান ছিল, আমার কোনোদিন কষ্ট হয় নাই। আমার পেটের ভিতর ছিল, কিন্তু আমার আঘাত লাগে নাই। এমন কি যখন আমার পেটে যখন পৃথিবীর জমিনে তসীমানার উপক্রম হয়ে গেলাম, আমি দেখতে পেলাম আমার দরজা বন্ধ হয়ে গিয়েছে, আমার ঘরের মধ্যে আলো নাই, অন্ধকার আছে, চতুর্পাশে কেউ নাই আমার পাশে। আমি দেখতে পেলাম হঠাৎ করে চারজন মহিলা আমার পাশে এসে বসে গিয়েছে। ও মহিলারা, তোমরা কারা? একজন বলে, আমি আসিয়া। সুবহানাল্লাহ। আরে বড় করে বলেন না সুবহানাল্লাহ। একজন বলে, আমি আসিয়া। আরেকজনকে বললাম, আপনি কে? বলে, আমি মরিয়ম। এইভাবে হাওয়া এসেছে, আসিয়া এসেছে, মরিয়ম এসেছে। আস্তে আস্তে তোমরা কেন এসেছো? বলে, আল্লাহ আমাদেরকে পাঠাইছে জান্নাত থেকে আপনার সেবা করতে। জান্নাত থেকে এসেছে, আমার কষ্ট লাগতেছে না, আমি কষ্ট পাবো বলে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য। পৃথিবীর জমিনের আমার কোন বান্ধবীকে আল্লাহ পাঠায় নাই আমি কষ্ট পাবো বলে। যদি আমি এক ফোঁটা এই কথা বলি, নবী এসেছে, আমি আমেনা কষ্ট পেয়েছি, এই কথা বলবো বলে আমার আল্লাহ ওই কথাও থেকে আমার নবীকে বাঁচিয়ে ফেলেছেন। নবীর কারণে কোন মা গর্ভধারণ করতে কষ্ট পায় নাই।